বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা চরমে স্বীকার করে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বলছেন সমস্যা লাঘবের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। বিদ্যুৎ না থাকায় ভোগান্তি দুর্ভোগে সারা দেশের মানুষ। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সারা দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি হচ্ছে। এতে ক্ষুব্ধ জনগণ কিছু জায়গায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলাও করেছে, জানিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির অফিস, উপকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের অনুরোধ করে পুলিশ মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। নিরাপত্তা চেয়ে আপনারা পুলিশকে চিঠি দিয়েছেন, এটা ঠিক না? সরি, আমরা দেইনি। আপনি আমার কাছে যদি বলেন, আমি এই মন্ত্রণালয়কে রিপ্রেজেন্ট করছি। গ্যাস সংকটের কারণে বাসাবাড়ির ভোগান্তি যেমন কমেনি, ঠিক তেমনি ফিলিং স্টেশনগুলোতে গত কয়েকদিন ধরে আবারও গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমদানি করা গ্যাস দুটি টার্মিনাল দিয়ে আনা হয়। এর একটি আগে থেকেই আংশিক বন্ধ, অন্য টার্মিনাল দিয়েও গ্যাস খালাস করা সম্ভব হচ্ছে না। বর্তমানে কি অবস্থায় আছে এই বিষয়টা আপনারা গণমাধ্যম লিখছে, এবং এই সমস্যা মোকাবেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ধন্যবাদ। এটা দিনক্ষণ বলাটা কঠিন আমাদের জন্য। সামিট টার্মিনালে সে কারণে আমরা এলএনজি ডিসচার্জ করতে পারছি না, এবং আমরা যেটা বললাম যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, সে কারণে এক্সেলারেট টার্মিনাল থেকে আমরা এখনো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছি না। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকার মধ্য দীর্ঘমেয়াদী সমাধান খোঁজেনি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছে। তাদের ভুল নীতির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও দাবি তার। অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। সরকারের কাছে অবশ্যই জনগণ মেসেজ জানতে চাই। মেসেজ দেবার মতো জায়গায় যদি আমি থাকতাম অবশ্যই আমি দিতাম। শুধু আমি আপনাকে এটুকু বলবো, জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। সেই সংকটের সময়টা হয়তো আজকে এসেছে, আজকে না হলে হয়তো আগামীকাল আসতো। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। গ্রামেও বিদ্যুৎ নাই, শহরেও বিদ্যুৎ নাই। যেমন গতকালকে রামপুর এলাকায় প্রায় 3 ঘন্টার উপরে লোডশেডিং। তা সেই ক্ষেত্রে সাধারণ মানুষ এবং গরিব মানুষের বিশাল একটা সমস্যার সম্মুখীনের ভিতরে আছে। আমাদের বাংলাদেশ সরকার উনি এগুলির উপরে সুদৃষ্টি নেয় এবং জনসাধারণ যারা আমরা আছি সকলের প্রতি লক্ষ্য রাখে, যাতে আমরা এগুলোর থেকে বের হয়ে আসতে পারি। সাধারণ মানুষ সাধারণভাবে যে রোজগারই আমরা করতে পারি সেটা যাতে আমাদের চলার মতো অবস্থা থাকে। সকাল 6টার থেকে লাইন দিয়ে এখনও দাঁড়াই আছি, এখনও গ্যাস পাচ্ছি না। এখন বর্তমান সরকার এখন কি করবে আমরাও বুঝতেছি না। কেন গ্যাস পাচ্ছি না, কেন পাইতেছে না, কিছুই বোঝা যাইতেছে না। এখনও তারা তো বলতেছে না কিছু। এই যে এখন যে ওনার থেকে খবর নিয়ে আসলাম, ভাই 6টা বলতে 5টা পর্যন্ত নাকি তারা গ্যাস দিছে, কিন্তু আমরা তো তার আগে লাইন দিয়ে আমরা ওই লাইন পর্যন্ত আসার পর থেকে আর আমরা লাইনে গ্যাস পাইলাম না। এখন তো আমরা বসে আছি, আমাদের খাওয়া নাই, দাওয়া নাই। মালিক তো বলে দেয় যে তোমরা গ্যাসের লাইন দাও। এখন আমরা কোথায় যাব? আমরা তো মানে অসহায়। এখন আমাদের লাইন দিতে হবে, লাইন না দিলে আমাদের চাকরি থাকবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন মনে করেন যে গ্রামে যেটুকু যে বিদ্যুৎ মানুষ যে পায়, শহরে যেটুকু পায়, গ্রামের চার চেয়ে মনে করেন যে বলতে গেলে বিদ্যুৎ পায় না ওরা। এমন অবস্থা গ্রামের যে সিচুয়েশনটা হচ্ছে, এখন মনে করেন বিদ্যুৎ মন্ত্রী কালকে যেভাবে কথাটা বললো, ওনার আসলে ওইভাবে কথাটা বলা উচিত না। উনি বলছে যে লম্বা খুঁটি থাকার কারণে বিদ্যুৎ আসতে দেরি হয়। এটা কিন্তু একটা শিক্ষিত মানুষের মুখে কথাটা কিন্তু একদম বেমানান আমি মনে করি। কারণ বলতে পারে যে বিদ্যুৎ হয়তো কোনো কারণে আমাদের যতটুকু উৎপাদন হওয়ার দরকার ছিল, যত মেগাওয়াট, তার চেয়ে কম হচ্ছে বা এই জন্য ঘাটতি হচ্ছে। ইনি সত্য কথাটা বলতে পারতো, কিন্তু ঘুরে পিছু অন্য কিছু কথা বলছে। নারায়ণগঞ্জে গ্যাস নাই, মানে সকালে রাতে কোনো সময় গ্যাস থাকে না। আমার বোন কষ্ট করে রাত 12টার পরে উঠে রান্না করে রাখে, সারাদিনে রান্না করে রাখে। দিনের বেলা মিনিমাম 5 থেকে 6-7 ঘন্টা দিনের বেলায় কারেন্ট থাকে না, রাতের বেলা তো ঘুমায় থাকে কি আমি জানি না। এখন এইটার
মানে জনগণ এত সাফার করতেছে, সরকারের এটা নিয়ে মাথা ব্যথা নাই। প্রধানমন্ত্রী উনি বলতেছে কি যে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না, কারণ উনি কি দেখেন না, ওনার কি চোখ নাই, উনি কি দেখেন না এগুলো জনগণ কি সাফারটা করতেছে। গ্যাস নাই, আজকে আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, প্রায় 1 ঘন্টা ধরে বাস স্ট্যান্ডে দাঁড়াইছিলাম, কারণ কি গ্যাসে নাকি ওই ভরতে পারে নাই, এই জন্য মানে বাসে হচ্ছে গ্যাস ভরতে পারে নাই এই জন্য। তো এই ধরনের ভোগান্তি কবে শেষ হবে আমাদের? দেশব্যাপী বিদ্যুৎ ও গ্যাসের দুর্ভোগ কমাতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এমন মন্তব্য করেছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এ বিষয়ে জানব সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথার আজকের পর্বে গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। আমরা দোকানে গেলে দোকানদারি করতে পারতাছি না, বাসায় গেলে দুপুরে ভাত খাইতে পারতাছি না, কোন সময় কারেন্টটা আসতেছে আর কোন সময় কারেন্টটা যাইতেছে, আমরা আসলে এটার কি পাইতাছি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী যা বলছে, আমরা যদি ওটা সুষ্ঠুভাবে চাই কিংবা সেটা আমাদের দেয়, এটা যাতে তাড়াতাড়ি বাস্তবায়ন হোক, আমরা এই আশ্বাস তার কাছে কামনা করছি। বিদ্যুৎ ও গ্যাস সংকটে জ্বালানি প্রতিমন্ত্রীর কথায় আমরা আশ্বস্ত হতে চাই, তবে জনগণ চায় এর স্থায়ী সমাধান। বিদ্যুৎ ও গ্যাস কখন চলে যায় তা বোঝা জনগণের পক্ষে সম্ভব নয়। বিদ্যুৎ চলে গেলে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের পড়ালেখার প্রচুর ক্ষতি হয়, এবং গ্যাস চলে গেলে বাসায় রান্না বান্নার কাজ ব্যাহত হয়। তো জনগণ সরকারের কাছে এই আশাবাদ ব্যক্ত করে যে আমরা যেন বিদ্যুৎ ও গ্যাসের সুষ্ঠু সমাধান চাই, যা নিরবিচ্ছিন্নভাবে যেন আমরা বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পেতে পারি, এজন্য সরকারের দৃষ্টান্তমূলক উদ্যোগ দেখতে চাই। বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে উদ্যোগ নিছে, আমাদের এই গ্যাস কারেন্ট এগুলা থাকে না, এই জিনিসগুলি আমরা এই প্রতিমন্ত্রীর কাছে যে উদ্যোগটা নিয়েছে এটা আমরা বাস্তবায়ন হইব এটা আশাবাদী, এবং সরকারের কাছেও আমরা আবেদন করি যে এই জিনিসটা যেন দ্রুতগতি আমাদের সমস্যার সমাধান করে দেয়। আমাদের কথায় নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। একদিকে লোডশেডিং, অন্যদিকে গ্যাসের সংকট। বিদ্যুৎ ও গ্যাসের দুর্ভোগ কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এ নিয়ে নোয়াখালীর মানুষ কি ভাবছেন জেনে আসি। বিদ্যুৎ নিয়ে খুবই কষ্ট করতেছি, যে মাস্টার সন্ধ্যার পর থেকে প্রাইভেটে মাস্টার পড়ালেখা করাতে পারতেছি না বাচ্চাদেরকে। তারপরে বিভিন্ন সমস্যা হচ্ছে, যে বিভিন্ন বিদ্যুৎ হরানি হচ্ছে, এরপরে গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাস লাইন সকালে আসে, এরপরে আবার চলে যায়, তারপরে বিকাল 4টা 5টার পরে আসে, রান্না বান্না খুবই কষ্ট, সর্বদিকে একাধিক কষ্ট হচ্ছে। কিন্তু আসলে জ্বালানি প্রতিমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী যেটা বলেছিল, কিন্তু আমরা কথার কাজের সাথে অ্যাকুরেট পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বাত্মক চেষ্টা করছে দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য, কিন্তু কিছু মন্ত্রী মহোদয় যাদেরকে সরকার রেখেছে মন্ত্রী পরিষদে, তারা আমি মনে করি সম্পূর্ণভাবে ব্যর্থ। বিশেষ করে আমাদের নোয়াখালীতে বিদ্যুতের চরম জনদুর্ভোগ বললেই চলে। এই নিয়ে আমরা মনে করি জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী মহোদয় যাতে দ্রুত এসব বিষয় বাস্তবায়ন করে, আর না হয় উনি পদত্যাগ করাটাই আমরা উত্তম মনে করি। বিদ্যুতের বিষয় আসে 10 মিনিট থাকে, 1 ঘন্টা নাই, আধা ঘন্টা থাকলে 3 ঘন্টা নাই। আবার সেখানে আমাদের বাসা বাড়ি যে ফ্রিজগুলো আছে, আমাদের জমানো জিনিসগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। এই গ্যাসের অভাবে যানবাহন উঠতে গেলে 5 টাকার ভাড়া ভাই 10 টাকা দিন কেন নেবেন ভাই? গ্যাস নেই, আমরা পাইতেছি না, তো আমরা প্রতিশ্রুতি শিখে দিতে বাধ্য। বিদ্যুৎ, গ্যাস এবং তারপর জ্বালানি ভাড়া সকল দিক থেকে মানুষের অশান্তির শেষ নেই। যে সরকারে আসুক জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি এটা একটা এখন প্রতি সেকেন্ড মানুষের গলার কাটা হয়ে দাঁড়াইছে। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।